আজকে বোনের মানে পাপিয়ার গায়ে হলুদ, আর ওকে না হলুদের সাজে খুবই সুন্দর আর খুবই মিষ্টি লাগছিল। আর আমরা সব বোনেরা মিলে ডিসাইড করেছিলাম হলুদের শাড়িটা একই রকমের পরবো। হলুদের দিনটা সবাই খুব এনজয় করেছি। তারপরেই কিন্তু বরের বাড়ি থেকে তত্ত্ব চলে এসেছিল। ওরা আবার গালে কি বলতো, এখানে একটা নিয়ম আছে, হলুদের দিনে রাত্রিবেলা এখানে হলুদ মাখানোর সঙ্গে সঙ্গে কিন্তু গালে ক্ষীরও দেওয়া হবে, আর ক্ষীরের সঙ্গে সঙ্গে কিন্তু সবাইকেই টাকা দিতে হবে। আমিও গালে ক্ষীর দিয়ে টাকা দিলাম। আর কত টাকা দিলাম তোমরা গেস করে বলো। মানে হলুদের দিনে যারা যারা নিমন্ত্রণ থাকবে তাদের কিন্তু সবাইকেই গালে ক্ষীর দিতে হবে এবং টাকা দিতে হবে। আর আমার না চারটে মামা, চারটের মামার কিন্তু সকলেরই দুটো দুটো করে মেয়ে, আর একটা মামারই শুধু একটাই ছেলে। আর পাপিয়া হচ্ছে আমার বড় মামা, সব থেকে ছোট মেয়ে, ও সবাইয়েরই খুব আদর। আর এটা হচ্ছে আমার মেজো মামি, এখন গালে ক্ষীর দিচ্ছে। সব মামিরা মামারা সবাই কিন্তু একে একে ক্ষীর দিচ্ছে। আর এটা হচ্ছে আমার নানি, সবাই গালে ক্ষীর দিচ্ছে দেখে আয়া তো জেজ করলো যে আমিও গালে ক্ষীর দেবো পাপিয়া খালাকে, তোর পাপার কাছ থেকে টাকা নিয়ে আবার ও গালে। এখানে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক থেকে সবাই কিন্তু গালে ক্ষীর দিয়েছে। আর এটা হচ্ছে এক ভাই, আর তারপরে আমার এক জিজু গালে ক্ষীর দিল। কত টাকা দিল বলো তো? সবাই অপেক্ষা করছিল যে জিজুরা কখন গালে ক্ষীর দেবে। আর এটা হচ্ছে আমার সেজো। তোমাদেরকে তো বললাম চার মামার একটাই ছেলে, তো এই হচ্ছে আমাদের একমাত্র ভাই, ও গালে ক্ষীর দিল। সত্যি কথা বলতে আমার এখনো পর্যন্ত বিশ্বাসই হচ্ছে না, সেই ছোট্ট পাপিয়াটা কত বড় হয়ে গেছে যে আজ বাদ কাল শ্বশুর বাড়ি চলে যাবে। ওর কাল পাপিয়া না আমাদের সব বোনেদের মধ্যে সব থেকে ছোট, কিন্তু ছোট হলেও সব থেকে কিন্তু বুঝদার। আর পাপিয়া না কালকে রাত্রেই মেহেন্দি পরে নিয়েছিল। আজকে মেহেন্দি পরার কথা, কিন্তু কালকেও করে নিয়েছিল। সব থেকে শেষে এবারে চলে এসছে সব জিজুরা গালে ক্ষীর দিয়ে টাকা দেবে বলে। ওদের জন্যই সবাই অপেক্ষা করছিল যে কখন জিজুরা আসবে আর কোন জিজু কত টাকা দেবে। আর এটা হচ্ছে আমার বর, দেখতেই পাচ্ছ। সর্বপ্রথমে আমার বর কিন্তু গালে ক্ষীর দিয়ে কত টাকা দিল বলো তো, আবার বোন আমাদের সকলকে দেখাচ্ছে। তারপরেই সাদিক ভাই দিচ্ছে। প্রায় জিজুরা সবাই একই টাকা দিয়েছে। সাদিক ভাই কিন্তু এই প্রথমবার কাউকে গালে ক্ষীর দিয়ে টাকা দিল। আর এখানে কিন্তু গায়ে হলুদের সাথে সাথে কালকের বিয়ের উপহারগুলোও আজকে সবাই সামনেই দিয়ে দিচ্ছে। আমিও দিয়ে দিয়েছি। পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি দিলাম। তো ওখানে এক বোন নাকের দিয়েছে, আর একজন দেখছো এটা সোনার কানের দুল, এটা হচ্ছে পাপিয়ার বড় দিদি ওকে গিফট করেছে। থেকে শেষে বড় মামি গালে ক্ষীর দিতে চলে এসছে, মানে এটা হচ্ছে পাপিয়ার মা। তো গালে ক্ষীর দেবার সময় খুবই ইমোশনাল হয়ে পড়েছিল। আজ বাদ কাল সেই ছোট্ট মেয়েটা কাল শ্বশুরবাড়ি চলে যাবে, ঘর পুরো ফাঁকা হয়ে যাবে। তো বড় মামি খুবই কান্নাকাটি করছিল। ওনাদের দেখে আমাদের সবাইয়ের চোখে জল চলে এসেছিল। আর এটা হচ্ছে আর এক